উযু করে নামাজ পড়ে যে হাত টেবিলের তলতে ঘুষ খালু 15 বার ধুয়ে দেয় ভালো হয়নি, ওই পিঠ থেকে ধুই ভালো হবি? কথা কনে রে, কথা কনে বা 15 বার ধুয়ে যে হাত ভালো হয়নি, এই হাত দিয়ে দলিল লেখে বেটার সম্পত্তি দিয়ে বিটি করতে 5 শতক দমছে। তাহলে 15 বার উযু করে ওই হাত ভালো হয়নি, 15 বার উযু করে জমির কান্দার অর্ধেক কাটে বন্ধ করেনি, 15 বার হাল করে মানুষের পুকুরে মাছ করা বাদ দেয়নি। এই 15 বার উযু করে ধুয়ে যে হাত ভালো হয়নি, আল্লাহ কাছে এই হাত ভালো করার একটাই ওষুধ, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাক্তাউ আইদিয়াহুমা। ওই আইন কায়েম করলে হাত কাটা লাগবে না, এমনি দেশের মুঠ হাত ভালো। আল্লাহ কোরআনে বলছেন জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহার বিমা কাসাবাত আইদিন নাস। দুই মানুষের হাত, তোমার হাত দিয়ে যদি ভালো করো দুনিয়া ভালো হবে, মন্দ করলে মন্দ হবে। তাহলে এই হাতটাই পৃথিবী ভালো বানাবে। তাহলে সব বাদ দিয়ে আমার রাস্তা লাগবে না, বাড়ি লাগবে না, ঘর লাগবে না, কুমড়া বড়ি লাগবে না, কিচ্ছু লাগবে না, আগে হাত ভালো করো। খালি চোরের হাত কাটার আইন কায়েম করলে মানুষ হাইটা দেবী সারা রাত, চোর ফেনবে না। আমি রাস্তা দিয়ে দেওয়া কি কর্ম, কত কনে রে? এই হাতই কোনো কাম। এবার এই হাতটা যে আল্লাহ বানাছে, হাদিসে কুদসে আছে যে এই হাত মানুষের যাতে সব কাজের পটু হয়, এই জন্যই এই মানুষের হাতকে আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলছে 40,000 বার মানুষের এই বডি বানাছে ফেরেশতাক দিয়ে। কোন কায়দায় বানালে ওই খুন্তি ধরতে পারবে না, মেসাক করতে পারবে না, লাখ চুলকাতে পারবে না, কান চুলকাতে, দেখেন না এই কান আর এই কান যখন দেন একবারে জায়গা ওয়াশার মিলে যায় আর শব্দ যায় না। আবার এই হাত দিয়ে ভাত মেখে দিচ্ছেন, আবার এই হাত দিয়ে কোদাল ধরিচ্ছেন, স্টিয়ারিং ধরিচ্ছেন, টিলারের ক্লাস ধরিচ্ছেন, কোদাল দিয়ে আল কেটিচ্ছেন, এই হাত দিয়ে আবার বাটাল গাছ লাগাচ্ছেন, আবার এই হাত দিয়ে আপনি বাতা সাত করছেন। এই হাতের কত কাম আছে, এই হাত কোটি কোটি কাম করতে পারে। তাহলে এই হাতক যদি ভালো বানান যায় দুনিয়া ঠিক। ওই দিন আল্লাহ কাছে তোমরা যা অশান্তি ভোগ করো, ন্যায় ভোগ করো, এই হাতের কাজ। এই হাতের থাকবে ব্যালট, ডান হাতের থাকবে সিল, 3 দিকে সালাই, একদিকে দরজা। এমন জায়গায় মারবো কিল, দুনিয়া ভালো হবি না হয় মন্দ হবি। হ্যাঁ, এগুলা সমাজনীতি, এগুলা সমাজনীতি করলে। তাহলে সমাজনীতি, সমাজ ভালো করতে গেলে হাজারো কথা আছে কোরআনের ভেতর। তাহলে এগুলো সব ইবাদতের তালিকার মধ্যে গ্রহণ করা লাগবে। কথা বোঝেন? কালেমা হচ্ছে কবুলের মতো, কালেমা আর কবুল এক সমান। কালেমা পরে আপনি আল্লাহ কবুল করছেন, নবী কবুল করছেন, ইসলাম কবুল করছেন, আর কবুল বলে আপনি ভোগ লেছেন। তা আপনি কবুল বলার পর ভোগ নিলেন, ভোগ করতেন দে, ভাত আনতে দে, স্যান্ডেল দে, আর কাপড় ধুয়ে দে, আমি তাড়াতাড়ি ফুবার বাড়ির যাবো। বউ যদি কয় না তো কবুল করছি, কাপড় ধুয়ে দেওয়ার কথা তো কইনি। বউ কবে যাই তুই বাড়া কি আপনাকে করছে আমার প্রসব বেদনা উঠেছে, তে তুমি আমাকে 10,000 টাকা দাও, আমি কি ক্লিনিক সিজার করে চলিয়েছে, আমার নর্মাল হবে না, আপনার টাকা থেকে কী করবেন? করছে আমি কবুল বলছি, সিজারের টাকা দেওয়া লাগবে, আমি কইনি। তার মানে এরপরও কোনো বক্তৃতা কেউ দিচ্ছে না, মসজিদে তো করছে না যে আপনি বিয়ে করেছেন, স্ত্রীর প্রসব বেদনা উঠে গেছে, নর্মালে হচ্ছে না, সিজার করার জন্য নিয়ে যান মেডিমেড, নাজমা মেডিমেটে, জিয়া মেডিকেল, ইবনে সিনাত না বন্ধনত নিয়ে যান, কেউ করছেন? ওরা এমনি বুঝতে পারছে না পেটের বেদনা উঠছে, এই দায়িত্ব আমার। ওই সিজার কবুলের মধ্যে সিজার করার টাকা আছে, মেক্সি আছে, ফেয়ার অ্যান্ড লাভলি আছে, স্যান্ডেলের দল আছে, পেটিকোট আছে। আপনি কালেমা পড়েছেন, তো কালেমার মধ্যে নামাজ আছে, সুদ বাদ দেওয়া আছে, চুরি বন্ধ, জানা বন্ধ, এগুলো কালেমার মধ্যে মেমোরি ঢুকানো আছে। তা আপনি কবুল করে শাড়ি কিনে দেওয়ার কথা কোয়া লাগে না? আপনি বগলে হুন্ডেলে বেড়া বেড়ান, বাউ কুটি মেরে কি নিবে? তখন বউ করছে না ছিম আমার একটু ইয়ে লাগতো, কসমেটিক। তখন আপনি কষেন তুই তার টাকা দে, টাকা দেবো কে? তুমি না কবুল কষা, ওর মধ্যে কসমেটিক আছে। ও আপনি কবুল বোঝেন, কালমা বোঝেন না, বাটাম ফাটাবি, এটা হলো সমাজনীতি। এরপরে আসেন 3 নাম্বার হলো রাজনীতি। সমাজনীতি, অর্থনীতি, এটা অসল রাজনীতি ছাড়া। কি এগুলা মোট অসল রাজনীতি ছাড়া। আজ থেকে 150 বছর আগে মৌলবীরা তখন এই রাজনীতি পকেটের থেকে বাইর করে কোন বেন গ্রুপক দিয়েছে যে তোরা রাজনীতি কর, আমরা এখন আমরা ফ্রি। কতক্ষণ কখন ফ্রি আছে? তালোরার খোরশেদ তালুকদার একটা তেল বেচিচ্ছিল মুরপুরে হাটত, মাথা ঘুরে ঘুরে পড়ে যায়,
এই কথা কন। ওই তালর ওই যে উমরপুরে মাদ্রাসার পূর্বে ওঠি, এই তালোরার তেল বিক্রি খোরশেদ তালুকদারের, এই খোরশেদ তালুকদার ছিল ব্রিটিশের আমলে কালেক্টর, এখনকার ডিসি, তখনকার কালেক্টর। 300 জন এই ভারতবর্ষতে কালেক্টর নিয়ে ব্রিটিশ গভর্নমেন্ট নিয়ে গেছিল লন্ডনে। প্লেনের থেকে নামে মাইক্রো তুলে 350 কিলোমিটার জঙ্গলের মধ্যে নিয়ে যা, দেখে 4 তলা বিরাট মাদ্রাসা, বড় বড় মানুষ, সিহারা আগুনের মতো, দাড়ি সেই রকম, জুব্বা সাদা ধবধবে, পাগড়ি 16 হাত করে। এই লোকগুলো দেখি ওই মাদ্রাসার মধ্যে ঘুরিচ্ছে, এটা দেখাবে নিয়ে গেছে। স্যার এ দেশে তো হিন্দু খ্রিস্টান সব, তা আপনারা এই হুজুর করুক কীভাবে কোনটাই নিয়ে দেবেন? করছে না, এদেরকে এখানে তৈরি করিচ্ছে আমরা। কেন? এখানে যে লোক তৈরি হচ্ছে এরা এই ভারতবর্ষে আমরা এরকম রপ্তানি করব। কেন? এখানে এরা যায় ওই মাদ্রাসার চাকরি দেবো, এরা এমন ইসলামের ওটি কথা কবি, আমাদের সিয়ারের কোনো ক্ষতি হবে না। ওই সেই দিন থেকে রাজনীতির মধ্যে যে ইসলামের প্রতিষ্ঠাতার কোনো কাজ আছে, এটা উৎখাত করে দেওয়ার জন্য ওটি ব্রিটিশরা ওটি লোক তৈরি করে। এই ভারতবর্ষে বহু কলকাতা মাদ্রাসার 70 বছরের লোক খ্রিস্টান প্রিন্সিপালে আইলিয়া মাদ্রাসা কলজা, এগুলো তো মুলবিরা কয় না, ওটা করলে ওই ধরা খাবি। এগুলো দিয়ে এমন ইসলাম চালু করছে যে ইসলাম কি, ওই যে ব্রিটিশ সময় একটা পদ্য লেগেছিল, আপনি দেখবেন ওই বাপুরাম সাপুরে। হ্যাঁ কতক্ষণ, বাপুরাম সাপুরে কোথা দাও বাপুরে, আই বাবা দেখে দা, 2টি সাপ রেখে দা, যেই সাপের চোখ নাই, কান নাই, নখ নাই, মুখ নাই, ফোঁস করে না, ঢোস ঢাস করে না, তেরে মেরে ডান্ডা করে দেবো ঠান্ডা। এটা কোনো ব্রিটিশ সরকার সময় লেগেছে, মানে ওটা সাপুরে একদম বুঝাচ্ছে এমন ইসলাম তুর্কের কাছে রেখে যাচ্ছি যে ইসলাম ফোঁস ফাঁস কিছু করে না, ওকে মারলেও কবি বা তোর হাতের তো লাগেনি। কথা কনে রে, এই পদ্মের কথা মনে আছে? তাহলে কত চিন্তা করে এগুলো বক্তৃতা বার করা লাগিচ্ছে, খুব চিন্তা করবেন। আর আপনি তো কাঁচা পত্রের চিন্তায় ব্যবস হয়ে গেছেন। যদি বাদল লাগে, হাই মনো ভাই এই শ্যালো তামান দিনই সেটা লাগিচ্ছে, কি বুদ্ধি বাবুর চারিদিক করে একখান দিলে আওয়াল করে মিচিং ফেলে তোতে, যেটি পানি হোক এটি আশা লাগবে। তাহলে আপনি কেন আপনার ওটা ওই কাঁচামরিচের ভেঙে সংসদ ভবন, যেখানেই পানি পড়ুক এখানে আসতে হবে। তা আমি যদি সংসদ ভবনে যদি কোরআন রাখি, যেখানেই বাড়ি থাক আর ঘর থাক ওখানে কোরআনের আইন যাবে। আপনি কাঁচা পত্রের সব বাবুর শুকাবের চান এক গুদি দিয়ে, আর দেশের মোট শান্তি আপনি উৎখাত করছেন কি দিয়ে? ওই শান্তি কায়েম করতে হবে কোরআন দিয়ে। রাজি আছেন? এই বাংলাদেশে কোরআন কায়েম হোক, কারা কারা চান দুহাত তুলে দেখান। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, সংসদে জালো, এখন শোনেন, আল্লাহ কবুল করুক। এখন রাজনীতির যে চ্যাপ্টার, এটা হলো জান্নাতে যাওয়ার চাবি। কেউ যদি জীবনের গুনাহ মাফ করে নিতে চান তাহলে রাজনীতি করা লাগবে। কেউ যদি দোজখত চাবার চান তাহলে ইসলামী রাজনীতি বাদ দিয়ে ঘরের মধ্যে বসে থাকেন। কারণ নবীর এই ভাই বক্তৃতা দিল না আব্দুল্লাহ বিন উবাইয়ের কথা, ওর সব ভালো, নবীর মতো জুব্বা, দাড়ি, টুপি, পাগড়ি, উনকে সেজদা, উনকে সূরা ফাতিহা, ওই সূরা মাউন, ওই সূরা ইখলাস, ওই দোয়া, ওই মোনাজাত, ওই ওযু, ওই সব নবীর জুব্বা, কাপন, নবীর ইমামতি, নবীর দোয়া, একটাও কাজে লাগেনি। কারণ উনি সব ভালো ওনার, কিন্তু কোরআন বিজয় চাই নাই, সব গোল্লাই গেছে সব। ওই সাহাবী তার নাম বলি আব্দুল্লাহ বিন উবাই, ওর যদি খালি কোরআন বিজয় না চাওয়ার জন্য যদি ওর মোট এবাদত গোল্লায় যায়, আমি এত বড় কিলোর মধ্যে হয়েছি, আমাকে আল্লাহ ওগুলো ঠিক করে রাখা লাগবে। কিয়ামতের দিন যদি নবীর সাহাবীরাও জান্নাতে যায়, আমরাও যদি জান্নাতে যাই, আল্লাহ দিক সবাইকে, ওই সাহাবীরা বলবি আল্লাহ এটা তোমার বিচার হলো, আমি ইমান এনে নবীর সাথে হিজরত করে বৌসল কারে নিল, জমি পানো না, পেটন খানো শহীদ হনো, আমরাও যে বেহেশত ওরাও সেই বেহেশত, এটা বিচার ঠিক হলো? কথা কনে রে, হায় হাই রে সর্বনাশ রে, হাই রে কোরআন থাকলো আর পৃথিবীর শান্তি হারালো। তাহলে আসুন
অনেকক্ষণ হয়ে গেল ভাই, রাত অনেক হয়ে গেছে, বলছে 11:15। এই তিনটা জিনিস আমি আপনাদেরকে বেনে ঢুকে দিলাম। এক নাম্বার হলো কি? এক নাম্বার কি? অর্থনীতি, কার মর্জি মতো হতে হবে। 2 নাম্বার কি? সমাজনীতি। 3 নাম্বার, এখন এই রাজনীতির যে চ্যাপ্টারটা, এখন খুতবাতুল আহকামত আবার ফিরে নিয়ে যায়। আল্লাহ তাআলা বলছেন রসুলের হাদিস দিয়ে ওই খুতবাতুল আহকামত একবারে ডিটেলস কথা বলছে। এই ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলির আগে আল্লাহ তাআলা রসুলের একটা হাদিস দিয়েছেন স্পষ্ট, ওয়াসুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদি আহানাহুল্লাহ। রসুলের হাদিস প্রত্যেক দিন আপনারা শোনেন এই হাদিসটা। আল্লাহ রসুল বলছেন যে ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া স্বরূপ। ন্যায়পরায়ণ শাসক কায়েম করবেন রাজনীতি ছাড়া, ওরা কি গাছত ধরে? হ্যাঁ, উমার ফারুকের রসুল রাজনীতি করলেন আবু জেলের বিরুদ্ধে, ইব্রাহিম আলাইহিস সালাম রাজনীতি করলেন নমরুদের সাথে, মুসা আলাইহিস সালাম রাজনীতি করলো ফেরাউনের সাথে। আর আপনি আমি কোরআনের রাজনীতির কথা মসজিদে হচ্ছে খুতবা দিয়ে, সবচেয়ে বড় রাজনীতির বক্তৃতা হচ্ছে মসজিদে, কিন্তু ইমাম বুঝালো না, আমরাও বোঝার চেষ্টা করলাম না। এই জন্য আজকে আমাদের এই সমাজের দুর্গতি। কি বক্তৃতা রে? কোথায় ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া স্বরূপ, এই কথাটা জুম্মাতে আরবি দিয়ে হচ্ছে। একটা দিন করলেন আমার থেকে থেকে মনে হয় জুম্মাতে আরবি দিয়ে মুক্তাদির সব বাপ মগ গাইলে তুই দেবো, তাও বাইরে গেলে সালাম দিয়ে করবো, হুজুর দোয়া করবেন। অগদি গোষ্ঠী শুধু উদ্ধার করলো, উনি বুঝিচ্ছে না কথা কন না। তাহলে কি হচ্ছে কন? এই নবীর এই হাদিসটা কি অযথা? অযথা একটা হাদিস? আল্লাহ নবী নিজে বলছেন যে ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য। একটা বট গাছের ছায়া যেরকম প্রখর রোদের ভেতরে টেনশন করে ক্লান্ত হয়েছে যেরকম মানুষ শান্তি পায়, আমার নবী বলেছেন আল্লাহর রাজত্ব যে দেশে কায়েম থাকে এই দেশে শান্তি আর শান্তি, শান্তি ছাড়া কোনো কিছু হয় না। এই জন্য আল্লাহর রসুল একদিন কাবা শরীফের ছায়ার ভেতরে, একদিন আল্লাহ রসুল কাবা শরীফের ছায়ার ভেতরে কম্বল বগলের তলে দিয়া ইঙ্গে হেলান দিয়া বসে আরাম ফরমাচ্ছেন। ধরে গন সুবহানাল্লাহ। কার সাথে ঠেস দেয়া? কম্বল বগলের তলতে বসে আছে। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলের সামনে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা মার খাতে খাতে, পেটন খাতে খাতে অন্যায়কারীরা আমাদের এত জুলুম করতেছে, অতএব আপনি কি দোয়া করবেন না যাতে করে আমাদের উপর আল্লাহর রহমত আসে আর আপনার ইসলাম বিজয় হয়? আল্লাহর নবী বললেন, খাব্বাব তুমি এত তাড়াহুড়ো করছো কেন? আমাদের পূর্বে যত নবী রাসূল দ্বীনের দাওয়াত দিয়েছেন, কাউকে শুলে চড়ে হত্যা করা হয়েছে, কাউকে আগুনের গর্তে ফেলে দেওয়া হয়েছে, কাউকে লোহার চিরুনি দিয়া শরীর থেকে গোশত মাংস নামিয়ে দেওয়া হয়েছে, কাউকে করাত দিয়ে চেরা হয়েছে, কাউকে দরিয়ার ভেতরে ফেলে দেওয়া হয়েছে। ও খাব্বাব তুমি তাড়াহুড়ো করো না, এমন একদিন আসবে, অচিরেই আসবে। সেই দিনটা হবে সানা থেকে হাজরামৌত পর্যন্ত দেখবে একজন ষোড়শী যুবতী লাবণ্য যৌবন্যা অলঙ্কারে সুশোভিত হইয়া, এই যুবতী রাতের অন্ধকারে সানা থেকে হাজরামৌত পর্যন্ত, ইয়ামিনের রাজধানী পর্যন্ত একা একা গভীর রাত্রিতে যাওয়া আসা করবে। লা ইয়াখাফু ইল্লাল্লাহ, আল্লাহর ভয় ছাড়া কারো ভয় তার থাকবে না। এটা কোন হিজরতের আগের এই ঘটনা। হিজরত করে যাওয়ার পর দেখা গেল সব ওকে। তাহলে রাজনীতি আর রাষ্ট্রনীতি রসুল একসাথে করেছেন, ইমামতি করেছেন। কিন্তু ব্রিটিশ সরকারের থেকে, এই মুঘল সম্রাটের থেকে এই জিনিসটা এমনভাবে বাদ দেওয়া হয়েছে। মুঘল সম্রাটের পর যখন ব্রিটিশ গভর্নমেন্ট যখন এই দেশটা শাসন করছে ভারতবর্ষ, তখন চিন্তা করলো ইমামতি আর সিয়ার যদি এক জায়গায় রাখা হয় তাহলে কেউ কারু পাতে নামাজ পড়বে না। কারণ 10 গম মেরে খেলে শুক্রবারে কবি ইমাম সাহেব আপনি 10 কেজি গম মেরে খাচ্ছেন, অতএব আপনার পাতে নামাজ পড়বে না, এই কেউ জুম্মার থেকে মোট বাইরে হয়ে যাবে। তখন ব্রিটিশ সরকার করলো কি ইমামতি আলাদা, সিয়ার আলাদা। এখন বাক্স খাচ্ছে, কেউ তারাবের পারিচ্ছে না। কথা কয় না রে। আর একটা হুজুর যদি ভোটের দাঁড়াবার চায়, তোমার আবার খাওয়ার লিসে ধরছে। আমি এনা নির্বাচনের দাঁড়াচ্ছেন বুঝছে, 3 ভোটে ডিবিট হতো। আমি গেছি ভোট চাওয়ার আমার এক ভোটারের কাছে, চাচা আনা ভোট দেওয়া লিখবা। চাচা করছে বা
তুমি ভালো লোক, তুমি বহুদিনের ইমামতি করো, বাপের সাথে বক্তৃতা করো, তোমাকে ভোট দেবো বা কলস মার্কা তোমার ভোট দেবো। কেমন কোনো চাচি কই চাচি কই তোমার টেবল উপর থাল মাজিচ্ছে, ওটা চাচি সালামালকে দেন, চাচি সালামালকে লিল, লিওয়ার পর করছে কেবা কী কো তুমি, এমন চাচি আমরা ভোট সাবারাচ্ছি, চাচি আমার না কলস মার্কা, কইতে বা ভোট তোমাকে দেবো কিন্তু আমি দেবো না। কে কই তুমি একদিন আমার বকরি খরচ দিছিল। তখন আমার খট করে মনে হলো কে রে কতদিন বকরি খরচ দিতে আমার মনেই নেই, যদি মনে থাকলো না তাহলে ভোটও দিয়ে দাঁড়ানো না। তাহলে যে লোকটা 50 জন মিয়ামাটক ধর্ষণ করছে, 50টা মিয়ামাটক ধর্ষণ করছে, তারপরে অমুক অমুক মারিছে, তাহলে এই লোকটা 3 বার ভোট দিয়ে পাশ করালো, ওরা কি মনে আছেন না ওগুলা? আমার 20 বছর আগের কাজ বকরি খরচ দিতে মনে থাকে, কথা কয় না রে। আকল মান ইশারা বাসত ঠোকা দিলেই জ্বলা লাগবে, বুঝতে হবে, ব্রেন বুঝতে হবে, ব্রেন দিয়ে বুঝতে হবে। বকরি খরচ দিচ্ছে কতদিন আমারই মনে নেই, আর উই করতে তুমি খরচ দিয়েছিলে তোমাকে ভোট দেবো না, আর উই কি করলো রে ওর বলে মনে নাই। খুব চিনতে এলে মাথা ঠিক করেন, মাথা ঠিক করেন। যত কথা আমি বলেছি কমপক্ষে 10 লাখ টাকার কথা কওয়া হয়ে গেছে, তারপরে করছেন আরো আরো। এখন যদি বাংলাদেশের মসজিদ গুলার 5,12,000 ফেরেশতা আল্লাহ পাঠায়, 5,12,000 মসজিদে যদি 5,12,000 ফেরেশতা ইমাম পাঠায়, তাও 6 মাস পর ফেরেশতার দোষ ধরবি। হ্যাঁ, ওই যে আবার করছে ওয়াজ করে টাকা লাও, ওই দুটি করছে। আমরা ওয়াজের টাকা লি না, আমরা লি রাত জায়গার টাকা, গাড়ি ভাড়ার টাকা, এগুলো আমার টাকা। এই যত এসে কমপক্ষে 5,000 মানুষ বসে আছেন, যদি 100 টাকা করে আমাকে এই চিকিৎসা কয় ঘন্টা 2 ঘন্টা হলে বক্তৃতা দিচ্ছি, তাহলে আমি একটা রুগী দেখিচ্ছি 2 ঘন্টা, তাহলে 5 মিনিটে বগুড়া জিএ মেডিকেলের বড় বড় ডাক্তার ক্লিনিক 5 মিনিটে 500-700 টাকা ভিজিট দিচ্ছে। তাহলে যদি একজন আর 5 মিনিটে 700 নেয়, তাহলে এই 5,000 লোকের 2 ঘন্টা চিকিৎসা করতেছি, তাহলে 5 মিনিটে 700 হলে তাহলে এক মানুষের 2 ঘন্টার বিল কত হয়? বগুড়া 7 মাথা ডেলি 1.5 বিঘা করে জায়গা কিনবো। ওরা হচ্ছে বডির ডাক্তার, আমরা ইমানের ডাক্তার। আর এই বাংলাদেশে যত বক্তা আছে আমার থেকে কম টাকা লার মরদ কেউ নেই। চ্যালেঞ্জ, এই 5-6 জেলাত লয়, সারা বাংলাদেশে আমার সিনিয়র একটাও বক্তা নেই। যেটা সিনিয়র আছে যারা, তারা 2 জন জেল, কেউ সিনিয়র নেই। সারা পৃথিবীর থেকে ফোন আসে আমার কাছে, কিন্তু আমি ওর দূর যাই না। এবার আমি দূরে দূরে সভা লিছি, দেখি তো ওরা ওই দিক থেকে 2.5 লাখ মারে, ওরা কি কয়, ওটি কি হচ্ছে সেটা ভোজনের জন্য গেছি। দিনাজপুর চিনির বন্দর করেছি একটা, পার্বতীপুর করছি, দিনাজপুর, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, বোধহয় 200 ফোন ডেলি করে, খালি ডেট নেওয়ার জন্য। আজও করছে 20টে, 40 চার্জি করছে, আরও 5,000 বেশি দেবো। তখন আমি চিন্তা করে টাকা কম নিল, ওর করে যে মাসি কানত দিয়েছি, ওরা বুঝা পারছে যে আমাকে করছে মোবাইল করে, হুজুর আপনি এতদিন কোনটি আছিলেন? বা আমি আসনু রে, আমি অত ধরা দিইনি তোরকে কাছে, কথা কন। আমরা লেখাপড়া বাড়ির যা করি বুঝছেন, আমি প্রতিদিন পড়ি।